অলসতা, সময়ের ঠিক ব্যবহার না করা, সব ব্যাপারে কথা বলার অভ্যাস, কারো ব্যক্তিগত ব্যাপারে কৌতূহল প্রকাশ, পরিবারের সদস্যদের উপর রাগ বা অভিমান দেখানো, অন্ধবিশ্বাস ও অন্ধভাবে কাউকে বিশ্বাস করা, বাইরে বেশি আড্ডা দেওয়া, এই ক্ষতিকারক অভ্যাসগুলি আমরা ছোট থেকেই কম বেশি সকলে শুনে বড় হয়েছি। এই একই কথা শোনার জন্য আপনি আমার ভিডিওটা কেন দেখে সময় নষ্ট করবেন? এখানেই বলে রাখি, আমি উপরের পয়েন্টসগুলির বাইরে এমন কিছু দিক নিয়ে আলোচনা করেছি যা বর্তমান সময়ে আমাদের জীবনকে প্রভাবিত করছে এবং অভ্যাসের পরিবর্তন করছে। পরিবর্তনশীল জীবন সমাজ পরিবর্তনের পাশাপাশি মানুষের দৈনন্দিন অভ্যাসের যে পরিসর তার পরিবর্তন ঘটবে, এটাই স্বাভাবিক। তাই এই ভিডিওতে আমি রিসার্চ করে বর্তমান সময় মানুষের ক্ষতিকর অভ্যেস যা আপনার ফোকাস এবং দক্ষতাকে ধ্বংস করতে পারে সেই দিকগুলি নিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। নমস্কার, আমি শঙ্খ। কাল্টিভেট নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম। আমার যারা নতুন ভিউয়ার তাদের উদ্দেশ্যে বলবো, চ্যানেলটা হারিয়ে যাওয়ার আগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন। আপনার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো চলুন শুরু করা যাক আজকের 6টি খারাপ অভ্যেস। 1 নম্বর, আননেসেসারি ডিস্ট্রাকশন বা চিত্ত বিক্ষেপ। ভিডিওতে যে কটি পয়েন্ট আমি আলোচনা করব তার মধ্যে এটি গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান সময় ইন্টারনেট ভিন্ন জীবন আমরা ভাবতেই পারি না। প্রযুক্তি বিজ্ঞানের উন্নতির সুফল থাকলে তার কুফলও যে থাকবে তা আলাদা করে কিন্তু বলে দিতে হয় না। সচেতন মানুষ সবসময় কুপ্রভাবকে এড়িয়ে চলেন, কিন্তু এই সময় দাঁড়িয়ে মোবাইল আসক্তি সচেতন মানুষকেও বিভ্রান্ত করছে। দৈনন্দিন জীবনে আমরা এতটাই মোবাইল ফোনে আসক্ত হয়ে গিয়েছি যে আমাদের যদি 2 দিন অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থাকতে বলা হয় তাহলে হয়তো আমরা উন্মাদগ্রস্ত হয়ে পড়ব। আমরা আমাদের একটা দিনের বিশাল সময় এই সোশ্যাল মিডিয়াতে নষ্ট করি। বাচ্চা থেকে বৃদ্ধ, চাকুরিজীবী থেকে ব্যবসায়ী সময় পেলেই সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে থাকেন। এবার হয়তো আপনি বলবেন, সোশ্যাল মিডিয়া স্ক্রল না করলে কাল্টিভেট নলেজের এই ভিডিওটা বা অন্যান্য ভিডিও আপনি কি করেই বা দেখতেন? আমি সব কন্টেন্ট ক্রিয়েটরদের প্রতি সম্মান রেখে এ কথা বলতে পারি, বন্ধু, চয়েসটা কিন্তু আপনার হাতে। আমরা সোশ্যাল মিডিয়াতে এমন অনেক ভিডিও দেখি যা আমাদের সংস্কৃতির পরিপন্থী, যাকে বলা যেতে পারে সময়ের অপচয় ও আননেসেসারি ডিস্ট্রাকশন। তাই আমরা আমাদের জীবনে আরো ভালোভাবে প্রোডাক্টিভ কাজ করতে পারবো যদি এই চিত্তবিক্ষেপ বা বদ অভ্যেসকে আমরা কমাতে পারি। নাম্বার 2, অপর্যাপ্ত ঘুম। বর্তমান যুগে 10টা চাকরির কনসেপ্ট অনেকটাই লুপ্ত হয়েছে, মাথাচাড়া দিয়েছে কর্পোরেট হাউসগুলি। তাই কাজের নির্দিষ্ট কোনো সময় না থাকার কারণে এখনকার জেনারেশন শরীরের প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত ঘুমোতে পারে না। এর ফলে শরীরের যে সার্কাডিয়ান রিদম তা ব্যাহত হয়। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখি, সার্কাডিয়ান রিদমের উপর আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে দেখতে পারেন। পর্যাপ্ত ঘুমের অভাবে ব্রেনের সেল বা নিউরন ধ্বংস হয়ে যায়, ফলে মেমোরি দুর্বল হয়ে পড়ে, মনোযোগ ব্যাহত হয়। এছাড়া ডায়াবেটিস, ওবেসিটি, ডিপ্রেশন এবং হৃদরোগের মতন বিভিন্ন দীর্ঘস্থায়ী সমস্যাগুলি দেখা দিতে থাকে। পাশাপাশি আচরণের উপরেও এর প্রভাব এসে পড়ে, যেমন মেজাজ খিটখিটে হয়ে যায়, কোনো কাজে মন বসে না। বয়সভেদে দৈনিক 7 থেকে 8 ঘন্টা ঘুমানোর প্রয়োজন। তাই আপনি যদি এই বদ অভ্যেসের শিকার হয়ে থাকেন তাহলে এখনই সতর্ক হন। নাম্বার 3, অতিরিক্ত হস্তমৈথুন ও পর্নোগ্রাফি আসক্তি। হস্তমৈথুন নিঃসন্দেহে একটি স্পর্শকাতর বিষয়। শরীরের খুবই সংবেদনশীল অঙ্গের মাধ্যমে বিষয়টি সম্পাদন হয়ে থাকে। একই সঙ্গে মানসিক দিক থেকে হস্তমৈথুন নানাভাবে আমাদের প্রভাবিত করে। অতিরিক্ত মাস্টারবেশনে শরীর ভাঙে ও শরীরের উজ্জ্বলতা হ্রাস পায়।
শরীর দুর্বল হয়ে পড়ে ও অলসতা বৃদ্ধি পায়, যৌন জীবন ব্যাহত হয়। তাই এই অভ্যাস আপনার ভিতর থাকলে এখনই বাদ দিন। পাশাপাশি ছোট থেকে বড় সব বয়সের ছেলে মেয়েদের মাঝে পর্নোগ্রাফি শব্দটি বেশ পরিচিত এবং জনপ্রিয়। এই পর্নোগ্রাফি সামাজিক অবক্ষয়ের অন্যতম কারণ। বিশেষত তরুণ সমাজ এই পর্নোগ্রাফি ব্যাধিতে ভুগছে। আমাদের মস্তিষ্কে ডোপামিন নামক হরমোন যৌন তৃপ্তি ও উদ্দীপনা সৃষ্টি করে, যার ফলে সাময়িক শান্তির খোঁজে মানুষ পর্ন দেখা শুরু করে। কিন্তু নিয়মিত পর্ন দেখতে দেখতে এই প্রক্রিয়াটি একসময় ভয়াবহ অভ্যেসে পরিণত হয়, মানব জীবন উন্নয়নে বাধা সৃষ্টি করে। পর্নোগ্রাফি আসক্তির কারণ: আধ্যাত্মিক শিক্ষা চর্চার অভাব, ইন্টারনেটের সহজলভ্যতা, একাকিত্ব, মানসিক চাপ, অসৎ সঙ্গদোষ, মাদকাসক্ত হওয়া, এছাড়াও আরো বহু কারণে মানুষ এই বদ অভ্যেসে আসক্ত হয়ে পড়ে। পর্নোগ্রাফি আসক্তি থেকে মুক্তির উপায়: শুরুতেই দৃঢ় প্রতিজ্ঞ হয়ে এই পর্নোগ্রাফিকে না বলুন। ভালো বই পড়ুন, ধর্মীয় শিক্ষা চর্চা, মনীষীদের জীবন নিয়ে আলোচনা, সৎসঙ্গে নিজেকে জড়িয়ে রাখলে এই ধরনের আসক্তি থেকে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার 4, অস্বাস্থ্যকর খাবার গ্রহণ। কর্মব্যস্ত জীবনে সবসময় রুটিন মাফিক আহার গ্রহণ হয়তো সম্ভব হয় না, যদিও পরিবেশ ভেদে অস্বাস্থ্যকর খাবারের ভিন্নতা রয়েছে। শহরের কথা চিন্তা করলে ভারতবর্ষের প্রায় সব শহরেই ফাস্টফুড বা জাঙ্ক ফুড যেমন বার্গার, ফ্রাইড চিকেন, হটডগ, কাবাব ইত্যাদি খাবারগুলো লোভনীয় ও মজাদার হলেও স্বাস্থ্যের পক্ষে বেশ ক্ষতিকর। লিভার থেকে ত্বক প্রায় সব ধরনের শারীরিক অসুস্থতার পিছনে কোনো না কোনোভাবে ফাস্টফুডকেই দায়ী করা হয়। জাঙ্ক ফুডে আয়রনের অভাব থাকে, ফলে এরকম খাবার মস্তিষ্কের বিকাশে কোনো সাহায্য করে না, বরং সেই প্রক্রিয়াকে ব্যাহত করে। এছাড়া ফাস্টফুডে প্রচুর পরিমাণে ফ্যাট এবং শর্করা থাকে, যা পড়াশোনা, কোনো কিছু শেখা ও বোঝার ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলে। ফাস্টফুড বছরে 1-2 কোনো অনুষ্ঠান পারপাস খেলে শরীরের বিশেষ কোনো ক্ষতি করবে না, কিন্তু নিয়মিত জাঙ্ক ফুড খাবার অভ্যেস শরীরের ক্ষতি সাধন করবেই, তাই সময় থাকতে সতর্ক হন। নাম্বার 5, অনিয়মিত যোগ ব্যায়াম। কথায় আছে যোগ সারায় রোগ। ছোট থেকে বড় আমরা সকলেই যোগ ব্যায়ামের উপকারিতা সম্পর্কে জানি, কিন্তু বর্তমান সময় আমরা এতই ব্যস্ত থাকি যে ব্যায়ামের সময় পাই না বা কিছুটা অনিচ্ছা থেকেও করি না বলা যেতে পারে। আমার এই কথাটা সকলের জন্য কিন্তু প্রযোজ্য নয়, কারণ আমি নিজে নিয়ম মেনে যোগাভ্যাস করি। সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি এই সময় অনেকেই স্বাস্থ্য সম্পর্কে সচেতন। রাজা রামমোহন রায় থেকে স্বামী বিবেকানন্দ এবং বহু মনীষী স্বাস্থ্য সচেতক ছিলেন, সে কথা আমরা ইতিহাস থেকেই জানতে পারি। মানুষের দেহ, মন ও শক্তি এই 3টি জিনিসের সমন্বয়ে শরীর চলে। এর কোনো একটি যদি ঠিকঠাক কাজ না করে তাহলে আমাদের শরীর ঠিকভাবে কাজ করবে না। যোগব্যায়াম ঠিক এই কাজটাই করে থাকে, এই 3টির সমন্বয় করে। শরীরের অনেক জটিল সমস্যার সমাধান করে দিতে পারে, যেমন ব্যাক পেইন, ডাইজেস্টেড প্রবলেম, অ্যাজমা প্রবলেম, নি পেইন ইত্যাদি রোগ মুক্তি করায় এই ব্যায়াম। তাই সুস্থ থাকতে যোগ ব্যায়াম আধুনিক প্রযুক্তির জিমের কোনো বিকল্পই হয় না। নাম্বার 6, অতিরিক্ত চিনি সেবন। অতিরিক্ত চিনি ও কার্বোহাইড্রেট খাওয়া শরীরে বিপদ ডেকে আনতে পারে। অনেকের মধ্যে ধারণা আছে চিনি ব্রেইনের পক্ষে ভালো। আসলে চিনি মোটেও দেহের প্রয়োজনীয় কোনো বস্তু নয়, কারণ এতে রয়েছে শুধুই ক্যালোরি। এতে কোনো নিউট্রিশন ভ্যালু নেই, অর্থাৎ চিনিতে না আছে কোনো ভিটামিন, না আছে কোনো মিনারেল, না আছে শরীরের জন্য কোনো উপকারী বস্তু। অতিরিক্ত চিনি খাওয়ার অভ্যেসে শরীরে শুধু ফ্যাটই বাড়ায় না, বরং ব্রেনের উপরেও খারাপ প্রভাব ফেলে।
একটি গবেষণায় দেখা গেছে টানা 6 সপ্তাহ চিনি জাতীয় খাবার খেলে ব্রেনের কার্যক্ষমতা হ্রাস পায়। শুধু তাই নয়, নতুন কিছু শেখার ক্ষমতাও নষ্ট করে ফেলে এই চিনি। অনেকে চা পানে সাদা চিনি ব্যবহার করে থাকেন। চা পানে সাদা চিনি কি পরিমাণ লিভারের ক্ষতি সাধন করে সেটি আমি আগের কন্টেন্টে আলোচনা করেছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমার সেই ভিডিওটি দেখেননি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব একবার অবশ্যই দেখুন। আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখছি। তাই ব্রেইনকে সতেজ রাখতে হলে চিনি খাওয়ার পরিমাণ কমিয়ে আনুন এক্ষুনি। আর সব ধরনের কার্বোহাইড্রেট শরীরে গিয়ে চিনিতে রূপান্তরিত হয়, তাই কার্বোহাইড্রেট গ্রহণও সীমিত রাখতে হবে। তো বন্ধুরা, আজকের এই ইনফরমেটিভ কন্টেন্টটা কেমন লাগলো? আচ্ছা, ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন কোনো টপিকের উপর আপনি ভিডিও দেখতে চান কিনা সেটাও জানাতে পারেন। একটা লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।